আঞ্চলিক পরিষদের সরকারি বরাদ্দ কোথায় যায়? এই বরাদ্দ দিয়ে কি সন্তু লারমার তার সশস্ত্র বাহিনী পরিচালনা করছেন? জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর ১৯৯৮ সালের ১২ নং আইন অনুসারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। এরপর সন্তু লারমাকে চেয়ারম্যান করে ১৯৯৯ সালের ২৭ মে থেকে পরিষদ তার কার্যক্রম শুরু করে। সেই যে সন্তু লারমা পরিষদের চেয়ারে বসেছেন, আজও তিনি একই দায়িত্বে বহাল রয়েছেন। কিন্তু দীর্ঘ ২৮ বছরে এ পরিষদের জনকল্যাণমূলক কোনো কার্যক্রম চোখে পড়ে না। অথচ সরকার থেকে আঞ্চলিক পরিষদের জন্য বাৎসরিক বরাদ্দ প্রদান করা হয়ে থাকে। ফলে আঞ্চলিক পরিষদের সরকারি বরাদ্দ কোথায় যায় তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এমন প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে যে এই বরাদ্দ দিয়ে কি সন্তু লারমা তার সশস্ত্র বাহিনীকে লালন পালন করছেন, কিংবা অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করছেন? তথ্য রয়েছে, আঞ্চলিক পরিষদের সরকারি বরাদ্দ থেকে সন্তু লারমা নিজেই তার অনুগত জেএসএস নেতাদেরকে তাদের কাজ অনুযায়ী ভাগবাটোয়ারা করে দেন। এতে অনেকে ১ টন, ২ টন কিংবা ৫ টন চাল বা গম পেয়ে থাকেন, যার কারণে তারা পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত জিয়ে রাখতে মরিয়া প্রচেষ্টা চালান। শুধু তাই নয়, রাষ্ট্রীয় বিশেষ গোষ্ঠীর একটি অংশ আঞ্চলিক পরিষদের বরাদ্দের ভাগ পেয়ে থাকেন বলে অনেকে ধারণা করে থাকেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সরকারের গঠিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকা আবশ্যক, কিন্তু দীর্ঘ ২৮ বছরে এ ধরনের কিছুই দেখা যায়নি এ পরিষদে। জনগণের কল্যাণে এ পরিষদের কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও তাও দেখা যায় না। পার্বত্য চট্টগ্রামের জনগণ ও সচেতন মহল দীর্ঘ ২৮ বছরে আঞ্চলিক পরিষদে সরকারি বরাদ্দের স্বচ্ছ হিসাব দেখতে চায়। পরিষদে কোনো অনিয়ম, দুর্নীতি চলছে কিনা তার সুষ্ঠু তদন্ত চায়। সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাহাড়ি জনগণের দীর্ঘ সংগ্রামের ফল হিসেবে আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে। তাই সরকারের উচিত এই পরিষদকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা এবং পরিষদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা।